ওয়েলকাম গাইজ, দেখুন আজকে একটা রুটির রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। তো আমি প্রথমে আটাটা নিয়েছি, আটাটার মধ্যে একটু নুন দিলাম, একটু সামান্য পরিমাণে চিনি দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেবো ভালো করে। দিয়ে এর মধ্যে এই যে দইটা দেখছেন, এই দইটা দিয়েই আমি মাখবো, সম্পূর্ণ দইটাই দিয়ে দেবো, দিয়েই মাখবো, এতে জল আমি ব্যবহার করব না। তা এবার দইটা দিয়ে অল্প অল্প করে মেখে নেবো, নিয়ে ভালো করে একটু ঠেসে নিয়ে মাখলে এই রুটি এত নরম, এত তুলোর মতো হয় যে না করলেও বুঝতে পারবেন, না দেখলেও বুঝতে পারবেন না। নিয়ে ওপর থেকে একটুখানি আমি বাটার মাখিয়ে দিলাম, অনেকে ঘি মাখা, আমার ঘিটা ছিল না বলে আমি বাটার মাখিয়েছি। নিয়ে দেখুন রুটিগুলো এইভাবে করে নেবো, বেলে নিয়েছি, নিয়ে এবার এরকম করে সেঁকে নেবো। দেখুন কেমন কত সুন্দর টোপরের মতন হয়ে ফুলবে, ওই দেখুন সব রুটিগুলি এরমভাবেই আমার ফুলেছে। এইভাবেই রুটিগুলো সব তৈরি করে নিলাম। আর সাথে যে একটা তরকারি করেছিলাম, সেই তরকারির রেসিপিটা এতে দেখাতে পারলাম না, অন্য একদিন দেখিয়ে দেবো। এটা যে তরকারিটা করিয়েছি এই রুটির সঙ্গে খাওয়ার জন্য, এটা হচ্ছে টক ঝাল তরকারি। তো দারুণ খেতে লাগে। দেখুন রুটিগুলো কত সুন্দর সাদা ধপধপে হয়েছে, আর এত মোলায়েম রুটি, এত নরম তুলতুলে। দেখুন আর একটা রুটি দেখাচ্ছি, এরকম করে প্রতিটা রুটিই কিন্তু আমার ফুলে গেছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে রুটিগুলো। এবার আমি এই রুটিগুলো যে তরকারির কথা বললাম, সেই তরকারির সহযোগে আমি পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পারলে আপনারা এরকমভাবে ট্রাই করুন, আর এই রুটি রেখেও খেতে পারবেন। খুব সুন্দর রুটি, নরম তুলোর মতো থাকে। দেখুন কত সুন্দর হয়েছে, রুটিগুলো পড়েও নি। শুধু এই তরকারিটার সঙ্গে এরম ধরনের রুটি, এরম তরকারির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। এই তরকারিটা হচ্ছে টক ঝালের তরকারি। তা দেখুন কত নরম, হাতে মুঠোয় করে নেওয়া যাচ্ছে রুটিটা। এই দেখুন, আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারাও পারেন এরকম করে ট্রাই করে দেখুন।